मुबारक ईद मुबारक ईद। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই ব্লগটা আমার কুরবানিতে শ্বশুরবাড়িতে যাওয়ার ভিডিও। তো রাতের বেলা আমি ব্যাগপত্র গুছিয়ে গাছিয়ে নিলাম আর ভোরবেলা বেরিয়ে পড়ব। তো এদিকে আমরা এই তো লাগেজপত্র নিয়ে সবাই বেরিয়ে পড়ি। আর এদিকে আলিশবার নানু আলিশবাকে একটু এগিয়ে দিচ্ছে। আর হচ্ছে এত সকাল সকাল বেরিয়ে পড়ার কারণটা হচ্ছে আমাদের লঞ্চ ছিল সকাল 8টায়। তো আমরা 5:30-6টার মধ্যেই বেরিয়ে পড়ি, কারণ হচ্ছে যেহেতু ঈদের টাইম জ্যামও পড়ে যায় সদরঘাটের সামনে, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর এদিকে আমরা উবার কল করে রাখি, তো উবারও চলে আসে আমাদের সামনে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। এইবার ছুটি কিন্তু অনেক দিন, প্রায় 10 দিনের মতো। এবার ঘুরে ফিরে একদমই ভালো লাগবে। অন্য সব দিনে দেখা যায় ছুটি শর্ট থাকে, যার জন্য ঘুরে ফিরে তত একটা ভালো লাগে না। এই তো রাস্তা, সকালের রাস্তাটা দেখতে এত ভালো লাগছিল, আর বাইরে একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ভালোই লাগছে। রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, স্বাভাবিক এত একটা জ্যাম থাকে না। আমরা ঠিক কয়েক মিনিটের মধ্যে সদরঘাটে পৌঁছে যাই। তো এদিকে আলিশ বা মানে ক্যামেরা দেখে একটু শরম পাচ্ছিল। আসলে ক্যামেরা দেখে সে শরম পাচ্ছিল না, সকাল সকাল ঘুম থেকে উঠেছে তাই তার মুড খারাপ, লজ্জা পাচ্ছিল কিছুটা। তো কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে যাই। তো এই ছিল আমাদের হচ্ছে কেবিনটা মোটামুটি ভালো সুন্দর ছিল। 2টা বেড ছিল, একটা আমার সবচাইতে পছন্দ হয়েছে ব্যালকনি দেখে। তো একটা ব্যালকনি ছিল। তো ব্যালকনিটা মানে নদী দেখতে দেখতে হচ্ছে আমরা দেশে যাব, এটাই ভাবতেই তো খুব ভালো লাগে, তাই না? তারপর হচ্ছে আমি এবার একটু কিছুক্ষণ পরে নাস্তা করে আমি ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে আমি দেখি নদীর মাঝপথে চলে এসেছি এবং অনেকটা কাছাকাছি। আর ওই দিন কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর আকাশে মোটামুটি মেঘলাও ছিল, আর নদীতে প্রচুর পরিমাণে স্রোত ছিল। আমার কেন জানি লঞ্চের জার্নিটাই ভীষণ ভালো লাগে। শুয়ে বসে আকাশ দেখতে দেখতে নদী দেখতে দেখতে এর ফিলই অন্যরকম। যদিও বা লঞ্চে একটা ঝড় তুফানের একটা ভয় থাকে, তবে কেন জানি না আমার কাছে লঞ্চের জার্নিটাই ভীষণ ভালো লাগে। আসলে এটা অনেকেরই পছন্দ। হঠাৎ করে চোখ পড়লো চানাচুর মাখার দিকে। লঞ্চে যে মাঝে মধ্যে এরকম চানাচুর মাখা চিড়া মাখা ওঠে, এগুলো কিন্তু খাওয়া একদমই মিস করা যাবে না আমার। তো এগুলো দেখলেই আমার খেতে হবে। তো দেবরের জন্য এবং আমার জন্য চানাচুর মাখা নিয়ে আসে, আর চানাচুর মাখাটা ভীষণ পরিমাণে মুচমুচে ছিল, অনেক মজার ছিল। আগে যখন নানু বাড়ি যেতাম তখন সারা রাত লঞ্চে কাটাইতাম এবং সকালে পৌঁছাইতাম। এখন কিন্তু তেমন একটা সময় লাগে না, আমরা 4-5 ঘন্টার মধ্যেই দেশে পৌঁছে যাই এবং আমাদের লঞ্চ 4-5 ঘন্টার মধ্যেই উলানিয়া ঘাট দেয়। আর ঘাটে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং লঞ্চেও প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার জন্য ভিডিও করা পসিবল ছিল না। তো আমরা এখন একটু বাড়ি যাওয়ার জন্য অটোতে উঠলাম। তো অটোতে করেই এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।